বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি ভিডিও। তো এখানে হচ্ছে আমরা আমাদের গাছ থেকে সবজি পারবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে পেঁপে গাছ থেকে আমরা এখন পেঁপে পারবো। আসতেই দেখি একটা পেঁপে গাছে হলুদ হয়ে আছে। তো পেঁপেটা হচ্ছে পারতেছি। এই দেখুন, পেঁপেটা হচ্ছে হালকা হালকা হলুদ হয়ে গেছে। এখন যদি না পারি, পেঁপেটা হচ্ছে পাখিয়ে খেয়ে ফেলবে। গাছটা অনেক ছোট, তো যে কেউ হাত দিয়ে পারতে পারবে পেঁপেটা। তো হচ্ছে এখন আমরা এই পেঁপেটা ঘরে যদি 2 দিন রেখে দিই বা 1 দিন রেখে দিই, তাহলেই হচ্ছে একদম নরম হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের গাছের বরবটি। আজকে এগুলিই শেয়ার করব আপনাদের সাথে। আর এই আমাদের গাছের সবজি দিয়ে হচ্ছে আমরা আজকে একটি বড় মাছ রান্না করব। সেজন্য হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে আমাদের সিম গাছ, আমরা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো সিম গাছ। এই বরবটি গাছ, ওই যে নিচে একটা বরবটি ধরে আছে। এই যে আমাদের সিম বরবটি পাড়া শেষ। অল্প কয়টা হয়েছে। এই পেঁয়াজ কেটে রাখছি, মাছের লবণ আর হলুদ মেখে রাখছি। তরকারিগুলো কুটে ধুয়ে জালিতে রাখা হয়েছে। এখন চুলা ধরিয়ে দেব। মাটির চুলাতে আমরা রান্না করব এখন। মাটির চুলা রান্না হচ্ছে অসাধারণ, খেতে অনেক মজা হয়। তো আমাদের মুরগিতে একটা ডিম পারছে। তো এই ডিমটা হচ্ছে আমরা এখন ভেজে দেখাবো। পোস্ট করে খেয়ে ফেলবো এটা। তো আমরা হচ্ছে এই কড়াইতেই মাছগুলি ভেজে নেব। এদিকে আমার বাবু সোনা অনেক দুষ্টুমি করতেছে। আমার বাবু সোনাকে একদিন আপনাকে একটু দেখিয়ে দেব। এখন হচ্ছে আমরা পেঁয়াজগুলি ভাজবো। মাছ রান্না করব, মাছ ভাজা কমপ্লিট।
আমাদের লাকড়ি চুলো হচ্ছে অতটা তাপ লাগে না হাতে, যা তাপ লাগার কড়াইতেই লাগে। তো এখন হচ্ছে হলুদ দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। বাবুকে নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়, তো হচ্ছে আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেক কষ্ট করে হচ্ছে আমি ভিডিওটা বানাই। আর হচ্ছে আমার ভিডিওতে যদি বা আমার চ্যানেলে যদি একটু ভুল হয় আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি হচ্ছে বাবুর জন্য ভালো করে বানাইতে পারি না, তো এই জন্য। অনেক সমস্যা হয়ে যায়। বাবু অনেক ডিস্টার্ব করে, তাই এখানে ভালো করে মশলাটা কষানোর ব্যাপার, বুঝছেন? ভালো করে যদি মশলাটা কষানো হয় তরকারি খেতে অনেক মজা হয়। মশলাতে যখন উপরে দিয়ে তেল ছেড়ে দেবে তারপর হচ্ছে সবজিটা দিয়ে দেবেন। এই যে এখন আমরা সবজিটা দিয়ে নাড়াচাড়া করতেছি। আনাম মরিচ সবজির ভেতরে কাটা হয়নি, সেগুলি এখন কাটবো। এই ভাজা মাছগুলি আর এই টমেটো কেটে দেব আমরা সবজিতে। এখন সবজিতে আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা ভেজে রাখা মাছগুলা ঢেলে দিব। আমার বাবুর অনেক ঠান্ডা লাগছে, তো এই জন্য ও জোরে জোরে শ্বাস নিতেছে। তো আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। এখন হচ্ছে আমরা খাবো। তো আজকের মতো এখানেই বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।